আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল রান্নার জন্য প্রথমে আমি এখানে সবজি কেটে নিয়েছি। এখানে গাজর, পাতাকপি, ফুলকপি আর আছে আলু। তো এই তো সবজিগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম। এখন এখানে সিদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে নুডলস। তো আজকে রান্না করব নুডলস। আর এর জন্য এখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো সব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে পেঁয়াজ আমি একেবারে কুচি কুচি করে কেটেছি আর একটু ব্রাউন ব্রাউন কালার করে এর মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে এগুলোকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সবজিগুলো। সবজিটাকে একটু তেলে ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো সিদ্ধ করা, যেটা আমি ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ সব একে একে দিয়ে নিচ্ছি। টমেটোটা সিদ্ধ হতে হতে এটা রান্না হয়ে যাবে, কারণ টমেটোটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন এর মধ্যে আমি যতগুলো মশলা ছিল নুডলসের সাথে সেগুলোই দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজিটা খেতে চায় না, কিন্তু এইভাবে নুডলসের সাথে সবজিটা দিয়ে দিলেই বাচ্চারা খুব আনন্দের সাথে মজা করে খায়। আর এইদিকে এই যে ডিমটা আমি সেদ্ধ করে গোল গোল করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন হয়। আল্লাহ হাফেজ।